সালাম আলাইকুম রহমতুল্লাহ এভরিওয়ান। ব্লাড প্রেশার আজকে এত পরিমাণ বাড়ছে। খুব সিম্পল ৩টা খাবার কথা বলবো। এই ৩টা খাবার খেয়ে আপনি সহজে ব্লাড প্রেশারকে ব্যালেন্সে আনতে পারেন। আমি মাত্র হাইকিং করে আসলাম। যার সাথে হাইকিং করতে গেলাম। মানে সবাই একই সমস্যা, ব্লাড প্রেশার, ইভেন কোলেস্ট্রল ড্রাগ নিচ্ছে। মনে রাখবেন যে সিম্পল ৩টা খাবার ফলো করে আপনি ব্লাড প্রেশার থেকে বেরিয়ে আসতে পারেন খুব সহজেই। কারণ ব্লাড প্রেশার মূলত একটি ইনফ্লামেশন অ্যান্ড ভ্যাসোডাইলেশনটা হচ্ছে না, ল্যাক অফ নাইট্রিক অ্যাসিড প্রোডাকশন অ্যান্ড ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সির কারণে আপনার আর্টারিগুলো স্টিফ এবং ডিহাইড্রেটেড। তো নাম্বার ওয়ান ফুড হচ্ছে যেটা নাইট্রিক অক্সাইড প্রোডাকশনে সাহায্য করবে, যেটা ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করবে। তো ভ্যাসোডাইলেটর নাইট্রিক অক্সাইড ছাড়াও ম্যাগনেসিয়ামও আছে, অনেকগুলো আছে, মূলত নাইট্রিক অক্সাইড প্রোডাকশন। আর নাইট্রিক অক্সাইড প্রোডাকশন কোত্থেকে হবে? যে খাবারে নাইট্রেট আছে, নাইট্রেট কোথায় আছে? সব ধরনের প্রকৃতির শাক সবজির মধ্যে আছে নাইট্রেট। আপনারা প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন এবং খাবেন, মানে সালাদ খেতে পারেন। সালাদ খেতে সমস্যা হলে ভেজিটেবল জুস করে খাবেন। চাবাতে কষ্ট হয়, সালাদকে জুস করে, যেটা গ্রিন জুস যেটা আমরা বলি, গ্রিন জুস খাবেন। এটির ১ নম্বর ওষুধ কিন্তু মনে রাখবেন। কিন্তু আপনার প্রসেস খাওয়াটা অ্যাভয়েড করবেন, অফকোর্স এক্সারসাইজ করবেন, সব কিছু করবেন। ২ নম্বর খাবার হচ্ছে গ্রেন এবং ফাইবার। গ্রেন এবং ফাইবার পাওয়া যায় যেসব খাবার, সেগুলো খেতে হবে কিন্তু আপনাকে। সেগুলো হচ্ছে ওটস আছে, ব্রাউন রাইস আছে। তো ডায়াবেটিস হলে এগুলো একটু কম খাবেন, খেতে পারেন, কম খাবেন। তো এগুলো আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে গ্রেন দিবে। গ্রেন এবং ফাইবারটা আপনার মেটাবলিক সিস্টেমকে ভালো করবে, তখন শরীরে ইনফ্লামেশনটা কমে যাবে। আর মনে রাখবেন আপনার চা কফি খাবেন না, চা কফি খেলে কিন্তু ব্লাড প্রেশারটা ভালো হবে না। হ্যাঁ, মনে রাখবেন এটা। আর ৩ নম্বর হচ্ছে হেলদি ফ্যাট। মনে রাখবেন ল্যাক অফ ফ্যাটি অ্যাসিড আপনার শরীরে ইনফ্লামেশন বাড়লো, তাই না? তো আপনাকে হেলদি ফ্যাট খেতে হবে। হেলদি ফ্যাট খাওয়াটা হচ্ছে মূলত হলো যেমন প্রচুর পরিমাণে আপনারা সাগরের মাছ খান, ন্যাচারালি বড় হওয়া মাংস খান, ডার্ক চকলেট খান, আপনারা অ্যাভোকাডো খান, ভালো তেল খান, সরিষার তেল পিওরটা বা নারিকেল তেল, অলিভ অয়েল পিওরটা, এগুলো খাবেন। আর বাদামগুলো খাবেন। বাদামগুলো হচ্ছে পিওর ফ্যাট, ম্যাগনেসিয়াম আছে, বাদামের মধ্যে ফাইবারও আছে, এনজাইমও আছে। তো নিশ্চয় বুঝতে পেরেছেন, এই ৩টে ইজি খাবার খেয়ে আপনি ব্লাড প্রেশার বেরিয়ে আসতে পারেন। অফকোর্স আপনি এখানে এক্সারসাইজ করবেন, আপনি এখানে একটা ফাস্টিং করবেন, নিয়মিত শ্বাসের ব্যায়াম করবেন, এবং অফকোর্স লাইফস্টাইলে অনেক কিছু আছে যেগুলো আপনাকে করতেই হবে। যেমন আপনাকে নিয়মিত টাইমলি ঘুমাইতে হবে, সানলাইটে যেতে হবে, আপনাকে নিজেকে টেক কেয়ার করতে হবে। এভাবে আপনি ব্লাড প্রেশার থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারেন ইনশাআল্লাহ। এক্সারসাইজ, ঘুম, লাইফস্টাইল, একটু সময় ফাস্টিং করা, প্রসেস খাবারটাকে বাদ দেওয়া, এটা তো থাকবেই অবশ্যই। আর যদি সাপ্লিমেন্ট প্রয়োজন, সাপ্লিমেন্ট আমি দিয়েছি আপনাদেরকে। রোগভিত্তিক সাপ্লিমেন্ট দেওয়া আছে, সেগুলো আপনার রোগভিত্তিক সাপ্লিমেন্ট লাগলে, যদি বেশি দিন হয় ব্লাড প্রেশার, ওই রোগভিত্তিক দেখে আপনারা সাপ্লিমেন্টটা কিনবেন ইনশাআল্লাহ। আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ ২ দশক ধরে আমার পড়াশোনা, রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে। কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের কোয়ালিটি কীভাবে এনএমআর, আইআর, এমএস, জিসি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয়, যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি, পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি। শুধু ইনগ্রেডিয়েন্ট বা প্রোডাক্ট না, এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে, র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলের কোয়ালিটি মেনটেন করি। শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি, পটেন্সি এবং বায়োঅ্যাভেলেবিলিটি ঠিক আছে কিনা আমরা কনফার্ম করি, যাতে করে এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ হিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে, যাতে আপনি বিভিন্ন রোগ থেকে, রুট থেকে সুস্থ হতে পারেন। আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশনে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি, যাতে করে আপনারা প্রত্যেকটা সায়েন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে, আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন। তো মনে রাখবেন, আপনার যদি কোমরবিড কন্ডিশন থাকে, মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে, ওগুলোর জন্য বিশ্বভিত্তিক আপনারা ভিডিও দেখবেন। এবং যদি কোথাও কনফিউশন আসে, কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে, ডক্টর কনসাল্ট করবেন, আপনার এক্স্যাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে, কোন ডায়েটটা ফলো করতে হবে, আপনি যাতে এক্স্যাক্টলি বুঝে নিতে পারেন। আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয়, আপনার আরও অন্যান্য রোগ দেখা দিতে পারে। এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট, বিভিন্ন ব্র্যান্ডের, যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে, এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। আর আমাদের প্রোডাক্টগুলো এফডিএ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে, এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড এফডিএ রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে। আর এমনিতেই আমাদের ল্যাব এফডিএ ছাড়াও আইএসও এবং জিএমপি সার্টিফাইড। এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সাইড ইফেক্ট হয় না। অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে, যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই, তারা
এই টেস্টিং, এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না, তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে। এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন। কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই, তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলো বলবে। তারা ড্রাগস ইন্টারেকশন, কোয়ালিটি, পটেন্সি, টেস্টিং, তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে ভরা সাপ্লিমেন্ট আপনাকে খেতে বলবে। আপনি ন্যাচারাল মেডিসিন কম খান, কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না। আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলো কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে, জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন। সো আপনারা সতর্ক থাকবেন। আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই এই ধরনের ওষুধ বিক্রি করছে, যাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্টিগ্রেটিভ মেডিসিনের কোনো ক্রেডেন্সিয়াল নেই। সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন, বুঝবেন, যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন। এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিংয়ের কারণ হয় ইনশাআল্লাহ। আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমার জীবনে বাঁচার আশা ছেড়ে দিচ্ছে। ওষুধ খাইলে যদি রোগ ভালো না হয়, কোনো কিছুই ভালো লাগে না। মাথায় দেখা যায়, মাথার ভিতরে দিয়ে ঘাও পুরো শরীরে হয়ে গেছিল। আল্লাহর রহমতে এখন আমার মোটামুটি শরীর থেকে চলেই গেছে, একেবারে সম্পূর্ণই ভালো। এখন যে অবস্থা আছি, একটা বাঁচার আশা পাইতেছি। নুরুল আলম ভাই, আপনার ডায়াবেটিস কবে থেকে? আপনার আমার 6 বছর। কেমন ডায়াবেটিস ছিল, এখন কেমন? আমার ফার্স্টে ডায়াবেটিস ধরার পর তখন আমার 24 ছিল আমার ডায়াবেটিস। 24 থেকে এখন কত আছে? এখন তো 6 তাহলে মধ্যে এখন ডায়াবেটিস নাই কি? ডায়াবেটিস 6.4 পার হলে ডায়াবেটিস বলা হয় আর কি। আমার হার্টে 4টা ব্লক ধরা পড়ছে, 98% একটা, এবং বাকি 3টা হচ্ছে 85%। আলহামদুলিল্লাহ আমি 20 দিনে অনেকটা আলহামদুলিল্লাহ রিকভারি করছি। উনি বলছেন ডায়াবেটিস ছিল 23-24 ছিল, এখন ডায়াবেটিস 4-এ চলে আসছে। 4 বলছেন, আমার কিন্তু 4 না, আমার 5-এ আছে। মানে কতদিন লাগছে আপনার? আমার তো 10 দিনের মধ্যে আমার ডায়াবেটিস এখানে চলে আসছে। মানে 10 দিনের মধ্যে সুগারটা ফ্ল্যাটে চলে আসছে। পেটটা ফাঁপা থাকতো, পেটে গ্যাস হইতো, কোনো শান্তি পাইতাম না। বিশেষ করে লাঞ্চের পরে গ্যাসের প্রবলেমটা ফেস করতেছিলাম। আমার কাছে মনে হচ্ছে না যে এটা মনে জেনুইন প্রবলেম। আসলে আমি খুবই হ্যাপি। আমি 2019 সাল থেকে সিকেডি রোগে ভুগতেছি। আমি চিন্তা করছি আমি তো হয়তো আগামী রমজান পাবো না। এইভাবে আমি এটা মাথায় নিছি যে আগামী রমজান আমার জীবনে হয়তো আসবে না, হয়তো আমার কিছুদিন পরে ডায়ালাইসিস লাগবে। তো যে আমি আজকে আসলে গতদিন যে আমি এই সাকসেসটা দেখবো ইনশাল্লাহ, এখন আমার মরে গেলে আর কোনো আফসোস নাই। 27 তারিখ আমি পরীক্ষা করি, ওরে দেখে অবিশ্বাস্য, আমার মানে কি বলবো, এত খুশি যে আমার জিএফআর 43 থেকে 59। মাথায় ব্যথা আসলে 5 ঘন্টা 6 ঘন্টার মতো এরকম আমার কষ্ট হইতো আর কি। সচরাচর আমরা যেটা করি আর কি, যে মাথা ব্যথার যে ওষুধগুলো আছে সর্বোচ্চ আমরা টাপনিল যেটা ব্যবহার করতাম। আমার অবস্থাটা এরকম হয়েছে যে শেষ সময় আমার টাপনিলও বেশি একটা কাজ করতো না। আমার ধারণাই ছিল না যে বাংলাদেশে এরকম একটা ট্রিটমেন্ট আছে। আমার এখন আলহামদুলিল্লাহ বলতে গেলে আমার পেইন এখন হয়ই না আলহামদুলিল্লাহ। আমি নিজেও অবাক যে উনি মানে কেনে ভর করে, লাঠি দিয়ে ভর করে এসেছিলেন। তো আজকে ওনাকে দেখলাম উনি লাঠি ছাড়া হাঁটছেন, তো ভালো জিনিসটা সত্যি এনকারেজিং। অস্টিওআর্থ্রাইটিসের অনেক চেঞ্জ ইমপ্রুভ হয়েছে এবং পার্কিনসন্স এর সাইনটা একটু কমে গেছে, অনেক কমে গেছে। আমি এখন লাঠি ছাড়া হাঁটি, আবার দলের যে ব্যথা ছিল ব্যথা নাই।